বিসমিল্লাহ। আমি এখন বিক্রমপুরের আলুর বোয়া রান্না করব। দিয়ে দিছি কতগুলি কুচাইয়া আলু, তারপর দিছি মুসুরির ডাল। আপনারা খেসারির ডালও দিতে পারেন। হ্যাঁ, খেসারির ডাল দেওয়া যায়, মুসুরির ডাল, যে কোনো ডালই দেওয়া যায়। তারপর আলু কুচাই দিছি। তারপর চাল 1 কেজি পরিমাণ চাল, ডাল হয়েছে 1 মুঠের মতো, আর হয়েছে আলু দিছি 2টা 3টা, আর দিয়ে দিলাম পানি। হাতের 3 কর পরিমাণ পানি দিবেন। বোয়া ভাত রাঁধতে হলে 3 কর পরিমাণ মতো পানি দিতে হয়। পোলাও ভাতের মতো ঝরঝর হয়। আবার যদি একটু লেকট খাইতে চায় কেউ, মানে একটু লেকট হইলে আবার লেকট একটু পানি আর একটু বেশি দিলে একটু বোয়া ভাতটা একটু নরম হয়। আর যদি একটু ঝরঝরা খাইতে চান 3 কর পানি দিবেন। এটা ঢাকনাটা ছোট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনা আছে। হ্যাঁ, এবার দিয়ে দিলাম কড়াইয়ের ঢাকনাটা। এবার বলক আসুক। এবার আমি একটা দিয়ে দিছি, ওটা বিটুর মতো ওঠে নাই। বিটুর টিপ দিতে খেয়াল ছিল না। এই যে পেঁয়াজ, তারপর শুকনা মরিচ ভাজা, পেঁয়াজ আর সরষের তেল দিয়ে একটা ভর্তা বানাই, আলু ভর্তা যেরকম বানায়। আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন সাথে। বানাইয়া বলকটা উঠলে দিয়ে দিতে হয়, তাই আমি দিয়া দিছি। এটার মধ্যে ওই বিটুর মধ্যে ওঠে নাই। এবার একটু নাড়াচাড়া দিয়া তারপর মুরগি আছে কয়েকটা, মুরগিগুলি চিল্লাচিল্লি করে, দেশের বাড়ির মুরগি ছাগল। এই যে দিয়ে দিছি শুকনা মরিচ আর পেঁয়াজ, আর যে ধনিয়া পাতা ছিল ওতে দেই নাই আমি, আপনারা দিতে পারেন ধনিয়া পাতা থাকলে। দিয়ে দিছি ধনিয়া পাতা। এবার পানিটা শুকে গেছে। এবার একটু আবার এমনি দিয়ে দিলাম। ভর্তার সাথে দিয়ে দিলে ভালো হয়। ফ্রিজে রাখা ধনিয়া পাতা দিতে মনে ছিল না ওটির সাথে, এবার এমনি দিয়ে দিলাম। আপনারা এমনি দিতে পারেন, ভর্তার সাথেও দিতে পারেন। ওই যে পেঁয়াজ, শুকনা মরিচ ভাজা আর ধনিয়া পাতা, সরিষার তেল, একটু লবণ দিয়া মা খাইয়া পরে এই বলক আসলে দিয়া দিলে বোয়া ভাতটা খাইতে একটু ভালো লাগে। এটা হচ্ছে এক সিস্টেম। আরও সিস্টেম আছে। বোয়া ভাতটা আমার হয়ে গেছে। এই যে পোলার মতো ঝরঝরা হয়েছে। আপনারা চাইলে আর একটু পানি বেশি দিলে, 3 করের একটু বেশি দিলে, চাল নতুন চাল হইলে একটু পানি কম হয় দিলে ঝরঝরা হয়। আর যদি পুরান চাল হয় তাহলে পানিটা একটু বেশি দিবেন। হয়ে গেছে আমার বোয়া ভাত। এবার ভর্তা আমি এমনি শুটকি ভর্তা বানাইছি, তারপর আলু ভর্তা, তারপর ডিমের ভর্তা।